আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে নুডলস রান্না করব। আমি ডিম রাখছি একটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, নুডলস। আমি পানিটা গরম করতে দিয়েছিলাম লবণ হলুদ দিয়ে, পানিটা ফুটে গেছে। এখন আমি নুডলসগুলো ওর মধ্যে দিয়ে দিব। এখন নুডলস সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। নুডলসটি সিদ্ধ হয়ে আসছে, আমি এখন নামিয়ে নেব। দেখুন, আমি নুডলসটি এখন ধুয়ে নেব। আমি নুডলসটি এখন ধুয়ে নিচ্ছি ঠান্ডা পানি দিয়ে। আমার নুডলসটি ধোয়া হয়ে গেছে। টুকরা মাংস নিয়েছিলাম, কুচি করে নিয়েছি, আলু কুচি করে নিয়েছি, কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা ডিম আমি নুডলসে দিব আজকে। হলুদ মাখিয়ে নেব মাংসে এবং পরিমাণ মতো একটু হলুদ, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম মাংসে। এটা একটু মাখিয়ে নিচ্ছি। পরিমাণে অল্প বিধায় আমি আর অন্য পাত্রে ব্যবহার করি না। চুলাটি ধরিয়ে দিয়েছি, ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। দেখুন, আমার ফ্রাই প্যানটি গরম হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো তেল দেব, দিয়ে এর মধ্যে আমি মাংস কুচিটা দিয়ে দেব। প্রিয় ভাই বোনেরা, আপনাদের জন্য আমি অনেক দোয়া করি। দেখুন, আমি এর মধ্যে এখন আলুর পিসগুলো দিয়ে দেব। দেখুন, আমার মাংস এবং আলু ভাজিটি হয়ে গেছে। গরুর পিস নিয়েছিলাম 2 পিস, আমি এখন নামিয়ে নেব। আমি আবার পাত্রটি বসিয়ে দিলাম চুলোর উপরে। তেল দিয়ে দেব পরিমাণ মতো আর একটু। এই দেখুন, আমার কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি আমি এখন এটা দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। দেখুন, আমি খুব বেশি লাল লাল করে বা বাদামি কালার করেও ভাজবো না। আমি এবার এর মধ্যে ডিমটা দিয়ে দেব। আমি 1 পিস ডিম দিয়ে নুডলসটা রান্না করব। এবার দিয়ে দেবো একটু লবণ, এই দেখুন, আমার সেই আলু ভাজা আর মাংস ভাজা, মানে গোশ ভাজা ভেজে রেখেছিলাম, এখন এর মধ্যে দিয়ে অ্যাড করে দেব। এখন আমি নুডলসটাও দিয়ে দেব। নুডলসের মশলা দিয়ে দেব। দেখুন, নুডলসটি রান্না প্রায় শেষ হয়ে আসছে। একটু লবণ চেখে দেখবো আমার নুডলসটি রান্না হয়ে গেছে। দেখুন, আমি এখন নুডলসটি পরিবেশন করছি। এই আমার নুডলস রান্না। এই হচ্ছে আমার নুডলস রান্না। বন্ধুরা, প্রিয় ভাই ও বোনেরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ 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 একটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।